নম্বর সেকশনে বলা হচ্ছে যে অ্যাসল্ট। আচ্ছা, এইখানে একটু বলে যাই, সেখানে হইতেছে যে 350-এ যে আমরা অপরাধমূলক বল প্রয়োগ বা ক্রিমিনাল ফোর্স করলাম, এই ক্ষেত্রে এর শাস্তির বিধান 352 নম্বর সেকশনে বলা আছে, যেখানে বলা হলো 3 মাস পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা 500 টাকা জরিমানা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। হুম। তো যদি একটা উদাহরণ দেই, আমরা 3 নম্বর এর শর্ত যে পড়লাম, সেই শর্তটা থেকে একটু উদাহরণ দিয়েছে। এই উদাহরণটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় যে, যেমন ধরেন যে যদি এরকম হয় যে, যেমন এ বি এর সম্মতি ছাড়াই বি এর পেছনে একটি কুকুর লেলিয়ে দিল, এখানে বি কে জখম ও ভীতি প্রদর্শন করা এবং বিরক্ত করার ইচ্ছা এর এ এর ছিল, সুতরাং এইখানে কিন্তু এ অপরাধমূলক বল প্রয়োগ বা ক্রিমিনাল ফোর্স করেছে। কি রকম উদাহরণ দিতে পারে যে তার সম্মতি ছাড়াই তাকে বিরক্ত করবার জন্য, কিংবা হইতেছে যে তাকে জখম করবার জন্য যদি এরকম ঘটনা ঘটায়, তাহলে হইতেছে যে এটা অপরাধমূলক বল প্রয়োগ বলে গণ্য হবে। এরপরে 351 নম্বর সেকশনে অ্যাসাল্ট বা আক্রমণ নিয়ে বলা হয়েছে, যেখানে বলা হলো যে ব্যক্তির অঙ্গভঙ্গি বা প্রস্তুতি, দুইটা ব্যাপার ইম্পর্টেন্ট অ্যাসাল্টের ক্ষেত্রে, যেখানে হচ্ছে অঙ্গভঙ্গি এবং প্রস্তুতির কথা বলা হয়েছে, যেটা হলো জেস্টার এবং প্রিপারেশন। হ্যাঁ, তো অপরাধমূলক বল প্রয়োগ করার সম্ভাবনা তৈরি করে যদি কেউ আক্রমণ করে, তাহলে অ্যাসাল্ট বলে গণ্য হবে। হ্যাঁ, তো এইখানে প্রকৃতপক্ষে অপরাধমূলক বল প্রয়োগ করা হয় না, মানে হচ্ছে যে কাউকে মারতেই হবে ব্যাপারটা এমন নয়। যদি আপনি এরকম করেন যে আমি তোমারে পিটাবো, বা আমি তোমারে মারবো, বা আমি তোমারে গুলি করব, এইরকম কথা বলবার পরে যদি আপনি তার উপরে লাঠি ঘুরাইতে থাকেন, বা কিংবা ছুরি ঘুরান, কিংবা হইতেছে যে তার দিকে পিস্তল তাক করেন, তাহলে কিন্তু এইটা অ্যাসাল্ট মর্মে গণ্য হবে। এইটার জন্য যে তারে মারতে হবে ব্যাপারটা এরকম না। হ্যাঁ, আবার আপনি যে শুধু মুখের মধ্য দিয়ে জাস্ট সিম্পলি যখন হইতেছে যে কোনো ব্যাপারে ডিবেট হবে, বা আপনি তার সাথে দ্বিমত পোষণ করছেন, এইটা কিন্তু অ্যাসাল্ট মর্মে গণ্য হবে না। তবে এইটার সাথে মানে আপনার যে প্রস্তুতি এবং জেস্টারের যে ব্যাপার আছে, যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার বডিটা কেমন মুভ করতেছে, এইটা যদি মিলে যায়, বা আপনি হাত ঘুরাচ্ছেন কিনা, বা আপনি ঘুষি দেওয়ার জন্য হাত তার গায়ের কাছে নিয়ে গেছেন কিনা, এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার মর্মে গণ্য হবে। এখন দেখা গেল 352-তে আমরা পড়লাম। এখন 353 নম্বর সেকশনে বলছে যে সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দানের জন্য যদি আক্রমণ করি, কিংবা হইতেছে যে অপরাধমূলক বল প্রয়োগ করি। হ্যাঁ, তো যদি এই অ্যাসাল্ট বা ক্রিমিনাল ফোর্স যদি হইতেছে যে যদি কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে আমরা করতে চাই, বা তার তার কাজে বাধা দিতে গিয়ে করতে চাই, এরকম যদি ঘটনা ঘটে, 3 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে। তো সাধারণত তো এই ধরনের ঘটনা ঘটে আমাদের মধ্যে, যে আমরা সাধারণত সরকারি, আমরা না মানে হচ্ছে যে এরকম ঘটনা দেখা যায় হর হামেশাই, যে সরকারি কর্মচারীর সাথে এরকম আচরণ ঘটে। তো এরকম ঘটলে 353 নম্বর সেকশন অনুযায়ী 3 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে। 354 নম্বর সেকশনে বলছে যে কোন নারীর শালীনতা নষ্ট করার উদ্দেশ্যে আক্রমণ বা তার প্রতি অপরাধমূলক বল প্রয়োগ যদি করা হয়। হ্যাঁ, 354-তে কি বলবো, তাহলে কোন নারীর যদি আপনি কোন নারীর যদি স্বাধীনতা নষ্ট করবার জন্য তাকে যদি কি করা হয়, তার প্রতি যদি অ্যাসাল্ট করা হয় বা ক্রিমিনাল ফোর্স,
হ্যাঁ, এরকম যদি করা হয় সেক্ষেত্রে 2 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিতের বিধান দেয়া আছে। গুরুতর উত্তেজনা ছাড়াই 355 বলল, গুরুতর উত্তেজনা ছাড়াই কোনো ব্যক্তিকে অপমান করার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ যদি করা হয়। 355 বললো যে গুরুতর উত্তেজনা, কোনো ধরনের উত্তেজনা নাই, সাডেনলি প্রভোকেশন নাই, হ্যাঁ, হুট করে উত্তেজিত হই নাই, খুবই ইন্টেনশনালি কি হয়, যদি কাউকে যদি অপমান করতে চাই কিংবা অপমান করার উদ্দেশ্যে যদি আক্রমণ করি কিংবা হইতেছে যে ক্রিমিনাল ফোর্স ক্রিয়েট করি, সেক্ষেত্রেও 2 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করবার বিধান রয়েছে। 358 নম্বর সেকশনে বললো গুরুতর উত্তেজনার ফলে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ যদি করা হয়। আমরা 355-তে পড়লাম যে যদি গুরুতর উত্তেজনা ছাড়া হয় তাহলে শাস্তির বিধানটা একটু বেশি, কিন্তু যদি এরকম আপনি সাডেনলি প্রভোক হয়ে গেছেন, উত্তেজিত হয়ে গেছেন, হ্যাঁ, এরকম হওয়ার ফলে যদি আপনি অ্যাসাল্ট করেন কিংবা হইতেছে যে অপরাধমূলক বল প্রয়োগ করেন, সেক্ষেত্রে 1 মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা 200 টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তো এই মোটামুটি গেল ক্রিমিনাল কোড। এই রংফুল রেস্ট্রেইন, রংফুল কনফাইনমেন্ট, ফোর্স, ক্রিমিনাল ফোর্স এবং অ্যাসাল্ট নিয়ে আপনাদের কারো কোনো আলোচনা থাকলে, সংযুক্তি থাকলে, বিচ্যুতি থাকলে দিতে পারেন, জানাতে পারেন। সৌরভ ভাই কিছু বলবেন? 355, হ্যাঁ, দুইটাই তো আপনার, এবং 358, তিনটাই তো শাস্তির বিধান দিয়েছে। তো একটা হচ্ছে স্বাভাবিক শাস্তি 352, আর একটা হচ্ছে আপনার মারাত্মক প্ররোচনা ব্যতীত কেউ যদি অপমান করার উদ্দেশ্যে, ইচ্ছাকৃত ভাবে যদি অপমান করার উদ্দেশ্যে আর একজনকে আক্রমণ বা অপরাধজনক বল প্রয়োগ করে, সেই ক্ষেত্রে সাজাটা হচ্ছে 2 বছর। আর 58টা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট, যে আপনি যদি মারাত্মক প্ররোচনার ফলে যদি আক্রমণ করেন বা বল প্রয়োগ করেন তাহলে 1 মাস। এটু একটু মনে রাখতে হবে আর কি, তিনটা সেকশনের যে ছোট ছোট ব্যাপার। জি জি জি। তবে এই সেকশন গুলোকে আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয় না, আপনারা না, জি জি, পড়বেন। সেটাই ভাই। তাহলে আমরা একটু আগেই সামনের দিকে যাই। কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশন যদি পড়ি, যে মনুষ্যহরণ বা অপহরণ বা জোরপূর্বক অপহরণ যদি আমরা একটু দেখি, এটা চ্যাপ্টার 15-তে বলা হয়েছে। সেক্ষেত্রে হচ্ছে যে 359 নম্বর সেকশনে বলা হলো কিডন্যাপিং। মূলত 359-এ কিডন্যাপিং সম্পর্কে বলা হয়েছে, ব্যাপারটা এরকম না। কিডন্যাপিং কে কি করা হয়েছে যে 2 ভাগে বিভক্ত করা হয়েছে, বা মনুষ্যহরণকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে, সেই কথাটাই বলা হয়েছে আসলে এখানে। এখানে বলা হয়েছে যে 2 ভাবে মনুষ্যহরণ হইতে পারে। একভাবে হচ্ছে যে আপনার, ভাই একটু আপনাকে ইন্টারাপ্ট করলাম, সরি। Sure, মানে ভাই। কিডন্যাপিং এর ক্ষেত্রে একটা জিনিস আমি দেখেছিলাম আর কি ফেসবুকে, আপনার এই টপিক নিয়ে আর কি, যে এখানে আমরা যে মিন্স রিয়া, যেটা আমরা জানি যে অপরাধের জন্য কি লাগবে, মিন্স রিয়া থাকতে হবে, তাই না? তো এই কিডন্যাপিং এর ক্ষেত্রে যদি একজন ব্যক্তির মিন্স রিয়া নাও থাকে, অর্থাৎ মিন্স রিয়া যে ইটা আপনার থিমটা বা প্রিন্সিপালটা, এটা নাকি কিডন্যাপিং এর ক্ষেত্রে কাজ করে না। তো এই ব্যাপারটা যদি জানা থাকে কারো একটু বলেন। আচ্ছা, মানে এইখানে হইতেছে যে সাধারণত কেন এটা কাজ করে না, এটা হলো যে ধরেন আপনি যখন কাউরে বা আমি যখন কাউরে কিডন্যাপ করব, এইখানে যে আমি এটা ইন্টেনশনালি করি নাই, এটা তো প্রুভ করবার কোনো সুযোগ থাকে না। হ্যাঁ, এইটা বলছে, এটা এটা আমি আপনি যে কথাটা বললেন সেটা আমি এই যে পেয়েছি, একটু পড়ি যদি আপনার কথাটা। সেটা বলছে যে অপহরণের ক্ষেত্রে অপরাধীর অভিপ্রায় সম্পূর্ণরূপে অপ্রাসঙ্গিক। ঠিক আছে, তার অভিপ্রায় ছিল কি ছিল না এই ব্যাপারটাই অপ্রাসঙ্গিক, সুতরাং কিডন্যাপ করেছেন, কিডন্যাপ করেছেন। হ্যাঁ, আহ, এইটা একটা পার্থক্যের মধ্যে তারা বলেছে আর কি, যে আপনি অপহরণ বা কিডন্যাপিং এর ক্ষেত্রে
আপনার অভিপ্রায়, অপরাধীর অভিপ্রায় ছিল কিনা, এটা অপ্রাসঙ্গিক। সুতরাং আপনি যেটা জেনেছেন এটা এটা সঠিক, এবং সঠিকটাই জেনেছেন আসলে। তাহলে কি আমরা আরেকটু আগাই? হ্যাঁ, সেটাই বলছে যে কিডন্যাপিং, ইতে বলা হলো যে কিডন্যাপিংটা 359-এ বলা হলো ঠিক যে আছে ভাই, আগান। হ্যাঁ, 359-এ বলা হলো কিডন্যাপিং বা মনুষ্যহরণ। আসলে কিডন্যাপিং বা মনুষ্যহরণ দুই ধরনের। এক হইতেছে যে বাংলাদেশ থেকে মনুষ্যহরণ, আর একটা হইতেছে যে আইনানুগ অভিভাবক থেকে মনুষ্যহরণ। এই দুই শ্রেণীর মনুষ্যহরণ বা কিডন্যাপিং এর কথা বলা হয়েছে যে আপনার দুই ভাবে মনুষ্যহরণ হইতে পারে। একটা হলো বাংলাদেশ হতে, আরেকটা হচ্ছে আইনগত অভিভাবক হতে। এইটা 359-এ শুধুমাত্র প্রকারভেদটা করেছে। 360-এ গিয়ে আবার ডেসক্রাইব করেছে যে একটু ভাই, এক মিনিট, একটু হচ্ছে যে বাংলাদেশ থেকে মনুষ্যহরণের যে কথাটা বললো সেইটা হইতেছে যে কোন ব্যক্তি তার সম্মতিতে, মানে তার সম্মতিতে বা তার পক্ষে সম্মতি দানের যোগ্য ব্যক্তির সম্মতি ব্যতীত, হ্যাঁ, মানে কোন ব্যক্তির সম্মতি ছাড়া, কিংবা হইতেছে যে তার পক্ষে যিনি সম্মতি দান করবেন তার সম্মতি ছাড়া, হ্যাঁ, যদি বাংলাদেশের সীমানার বাইরে আপনি তাদের নিয়ে যান, আমরা যে রিজিয়নে থাকি এই রিজিয়নের বাইরে যদি নিয়ে যাই, এইখানে মানে আমার সম্মতি ছাড়া, কিংবা আমার যে লিগ্যাল গার্ডিয়ান আছে তার সম্মতি ছাড়া যদি আমাকে বাংলাদেশের বাইরে পাঠানো হয়, তাহলে এইটা বাংলাদেশ থেকে মনুষ্য হরণ মর্মে গণ্য হবে, বা বাংলাদেশ থেকে এটা অনেকটা হিউম্যান ট্রাফিকিং এর মতো আর কি হয়ে গেল, মানব পাচার যে এটা হিউম্যান ট্রাফিকিং। এইটাই স্বরূপ হয়, কিছুটা সিমিলার না, এইটাই যে কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ আসলে। হ্যাঁ, এই 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 আলাপটাই এখানে করা হয়েছে যে এরকম যদি কোনো ঘটনা ঘটে, হ্যাঁ, বলছে যে এই দুটো উপাদান এখানে বলছে যে অপরাধে প্রাপ্ত এবং অপ্রাপ্ত বয়স্ক উভয় প্রকার ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য। মানে এইখানে ওই আপনি যেটা বললেন আসলে এইখানে প্রাপ্তবয়স্ক কাউকে যদি নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু ইয়ে হবে। হ্যাঁ, আর আর যার সম্মতি দানের প্রয়োজন সেক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি পাগল হইতে পারে, উন্মাদ ব্যক্তি হইতে পারে, হ্যাঁ, এই ধরনের ব্যক্তি, এই ধরনের এইখানে সম্মতি দানের জন্য প্রাপ্তবয়স্ক বা অপ্রাপ্ত বয়সের সীমা কি হবে? এই যে আপনার কিডন্যাপিং ফ্রম বাংলাদেশের মধ্যে এখানে কোনো বয়সের সীমা নেই, সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যাকে বাংলাদেশ থেকে অন্য দেশে বা অন্য রিজিয়নে যদি নিয়ে যাওয়া হয় তাহলে এইটা কি বাংলাদেশ থেকে মনুষ্য হরণ মর্মে গণ্য হবে। আর 361-তে গিয়ে বলল যে এখানে দুইটা কথা বলছে, মূলত দুটা কথা এখানে, সেটা হইতেছে 14 বছরের কম বয়স্ক কোনো বালক কিংবা 16 বছরের কম বয়স্ক কোনো বালিকা বা কোনো অপ্রকৃতস্থ ব্যক্তির ক্ষেত্রে যদি এই অপরাধটা সংগঠিত হইতে হবে, হ্যাঁ, তাদের আইনগত অভিভাবকের সম্মতি ব্যতীত নিয়ে যেতে হবে। আরেকটা বলতেছে যে তাদেরকে প্রলুব্ধ করতে হবে, মানে প্রলুব্ধ করে যদি নিয়ে যায়। এখন যদি সম্মতি ছাড়া নিয়ে যান, এখন দেখুন বালক বালিকা তারা হইতেছে মাইনর, তাদের বয়স হয় নাই। এখানে দুইটা কথা বলছে যে যদি এখানে ছেলেদের ক্ষেত্রে হইতেছে যে 14 বছরের কম, আর মেয়েদের ক্ষেত্রে বলতেছে যে 16 বছরের কম। এইরকম কোনো ব্যক্তি মানে কাউকে যদি তাদের সম্মতি ব্যতীত প্রলুব্ধ করে নিয়ে যাওয়া হয় তাহলে এটা আইনগত অভিভাবক থেকে মনুষ্য হরণ মর্মে গণ্য হবে। তবে অভিভাবকের সম্মতি নিয়ে যদি নিয়ে যায় তাহলে এই ধারায় অপরাধ হবে না। যদি কোনো অভিভাবকের সম্মতি নিয়ে যায় তাহলে কিন্তু এই ধারায় অপরাধ বলে গণ্য হবে না। হ্যাঁ, বলছে যে এইখানে আইনগত অভিভাবক বলতে নাবালক বা অন্য কোনো ব্যক্তির তত্ত্বাবধান বা
রক্ষণাবেক্ষণের জন্য ভারপ্রাপ্ত বা দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তিকে বোঝাবে, মানে যারা হইতেছে যে মূলত আমরা লিগ্যাল গার্ডিয়ান বলতে যাদের বুঝি আসলে। তো এই হলো আইনগত অভিভাবক থেকে মনুষ্য হরণ, যেটা আমরা পড়লাম 361-তে। হ্যাঁ, এরপরে এই তিনটা সেকশনে বলা হয়েছে যে শুধুমাত্র মনুষ্য হরণ নিয়ে বা কিডন্যাপিং নিয়ে। আর ব্যতিক্রমটা একটু বুঝাই দেন তো, জি জি জি, ব্যাখ্যার ব্যতিক্রমটা একটু বুঝাই দেন তো। ব্যাখ্যা তো বললাম ভাই, যে ব্যাখ্যা তো হইতেছে যে এখানে ব্যতিক্রমের যে কথাটা বলছে সেটা হইতেছে যে এই ধারার এইরূপ কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয় যে ব্যক্তি সরল বিশ্বাসে নিজেকে কোনো জারজ শিশুর পিতা বলে বিশ্বাস করে নেয়, অথবা যেই ব্যক্তি সরল বিশ্বাসে নিজেকে অনুরূপ শিশুর আইনানুগ রক্ষণাবেক্ষণের অধিকার আছে বলে বিশ্বাস করে নেয়, যদি না অনুরূপ কাজ কোনো অসৎ বা বেআইনি উদ্দেশ্যে করা হয়। এইটা ব্যতিক্রম। আর এইখানে ব্যতিক্রমের চেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, এইটা তো ব্যতিক্রমটা তো আপনি বুঝলেনই, কিন্তু এইখানে গুরুত্বপূর্ণ যে আলাপটা হয় যে আইনানুগ অভিভাবক থেকে মনুষ্য হরণের ক্ষেত্রে মূলত বয়স সীমাটা কি। হ্যাঁ, বা আইনানুগ আহ, অভিভাবক থেকে মনুষ্য হরণের ক্ষেত্রে পুরুষের বালকের বয়স সীমাটা কত বা বালিকার বয়স সীমাটা কত। হ্যাঁ, আর আইনানুগ ব্যাখ্যাটা বলছে যে আইনানুগ অভিভাবক শব্দসমূহের মধ্যে নাবালক বা অন্য কোনো ব্যক্তি রক্ষণাবেক্ষণের ভারপ্রাপ্ত যে ব্যক্তি, মূলত ধরেন যে এইটা লিগ্যাল গার্ডিয়ানই বোঝায় ভাই, ব্যাখ্যাটাকে লিগ্যাল গার্ডিয়ানই বোঝায়। এখন ধরেন যে যার লিগ্যাল গার্ডিয়ান বলতে অ্যাপ্রোপ্রিয়েটলি যে পিতামাতাই হইতে হবে ব্যাপারটা এরকম না, এছাড়াও যে ভারপ্রাপ্ত যে প্রতিনিধিরা থাকে যার তত্ত্বাবধানে একজন কিশোর কিশোরী থাকতে পারে, বা কিংবা একজন মস্তিষ্ক বিকৃত নাবালক মস্তিষ্ক বিকৃত মানুষ বা আনসাউন্ড পিপল থাকতে পারে। সৌরভ ভাই কিছু বলবেন বোধহয়, প্লিজ। না, বলছিলাম এটা ব্যাখ্যাতে এটাই বুঝিয়েছে যে আইনানুগ অভিভাবক কারা, এই আইনানুগ অভিভাবক কে হবে এখানে সেটাই বলছে আর কি ব্যাখ্যাটা। একটা কথা বলেন মামুন ভাই, আইনানুগ অভিভাবকের আইনানুগ অভিভাবক থেকে যদি নিয়ে আসে তাহলে অপরাধ হবে না, এরকম কথা কি আছে? না 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 না, কি বলেন? না, এইখানে আইনানুগ অভিভাবক বলতে আপনার হচ্ছে যে মানে আপনি যে কোর্ট থেকে যে গার্ডিয়ানশিপের কথা বলতেছেন এরকম কোনো কথাই সেকশনে উল্লেখ নেই। যাই হোক, একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে, সেটা হইলো যে এমনি শেয়ার করবার জন্য বলি। হ্যাঁ, আহ, এটা আমার কাছে মনে হয়েছে, আমার অপিনিয়নের জায়গাটা শেয়ার করতে পারি। সেটা হইতেছে যে আমাদের এই সেকশন গুলাতে মানে ধরেন যে যে কথাগুলো বলা আছে এখন এইটা কোর্টে কি অ্যাপ্লিকেবল আর বইয়ে কি বলছে, এইখানে আমাদের কোর্ট প্র্যাকটিসের ইটা থেকে দূরে থেকে বইয়ে যা বলছে প্রশ্নের বিষয়বস্তু আসলে তাই। রিটেনে গিয়ে কিছুটা কাজে দিলেও এমসিকিউ এর ক্ষেত্রে শুধুমাত্র বইয়ে যা আছে সেটার মধ্য থেকে আলোচনা করতে হবে, আমার কাছে যেটা মনে হয়। পরিতোষ দাদা কেমন আছেন? স্যার একটা ওই যে মনুষ্য হরণ আর অ্যাবডাকশনের বাংলা অর্থ হচ্ছে অপহরণ, অবডাকশন মানে অপহরণ, যেটা আমরা এখন করি। অপবাহন বা অপহরণ, অপবাহনটাই আসলে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ, আর কিডন্যাপিং এর অর্থ হচ্ছে আপনার মনুষ্য হরণ। আমরা তো এখনো অ্যাবডাকশনের মধ্যে বা অ্যাবডাক্টিং এর মধ্যে যাই নাই আসলে। হ্যাঁ, এখানে কিডন্যাপিং মানে অপহরণ দিছে, তো আবার কোন বই দিছে মানুষ্য হরণ, এইটা আমার উল্টা পাল্টা লাগেছে। ভাই কিডন্যাপিং ব্যাপারটা হইতেছে যে আপনি যদি অ্যাপ্রোপ্রিয়েট বাংলা কিডন্যাপিং এর আমরা মনুষ্য হরণই বলবো, আর অ্যাবডাকশন যেটা সেইটা হইতেছে যে অপহরণ বা জোরপূর্বক কাউকে নিয়ে যাওয়া, যে ব্যাপারটা বলছে আসলে। তাহলে কি এখানে অর্থটা উল্টা পাল্টা লাগছে নাকি? তাহলে মানে আমি জানি না কোন বই আপনি পড়ছেন,
সেটা জানি না, তবে হচ্ছে অ্যাবডাকশন অর্থ হচ্ছে যে অপহরণ, জোরপূর্বক অপহরণ বা অপবাহন, দুইটা শব্দই বাংলা জেনে রাখবেন, যে এটা অপহরণ বা অপহরণ, অপবাহন, জোরপূর সরি, অ্যাবডাকশনটা হইতেছে যে আপনার 362 নম্বর সেকশনে, যেখানে এটার অ্যাপ্রোপ্রিয়েট বাংলা যদি বলেন অপবাহন বা জোরপূর্বক অপহরণ বা অপহরণ। জগবন্ধুতা, বা ওই জন্য আমার আমার ভাল লাগে না বই। না আপনি একটা জিনিস মনে রাখবেন, 359 নম্বর সেকশনে আপনার মনুষ্য হরণ বা কিডন্যাপিং নিয়ে আলোচনা করা হয়েছে। কিডন্যাপিং এর প্রকারভেদ দেওয়া হয়েছে, দুই ধরনের কিডন্যাপিং এর কথা বলা হয়েছে বা মনুষ্য হরণের কথা বলা হয়েছে। একটা 360-এ বলা হয়েছে যে বাংলাদেশ থেকে মনুষ্য হরণ, আর 361-তে গিয়ে বলা হয়েছে যে আইনানুগ অভিভাবক থেকে মনুষ্য হরণ। আর 362-তে বলা হইল অপবাহন বা অপহরণ বা জোরপূর্বক অপহরণ বা অ্যাবডাকশন। জগবন্ধুদা, এবার বুঝছেন, আপনি লিখে নিতে পারেন যদি আপনার বইয়ে ভুল থাকে। আপনি চাইলে আমি আপনাকে ছবি তুলেও পাঠাতে পারি, অসুবিধা নেই। তাহলে যেটা অ্যাবডাকশন সেটা লিখে লিখলাম অপবাহন বা অপহরণ, তাই না? জি 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 জি, ইয়া জি। ভগবন্ত দা, মানে ডাউট কোন জায়গায় লাগতেছে এটা কিন্তু নিজেই বুঝতেছি না। দ্বন্দ্ববিধিতে কিডন্যাপিং এর ডিরেক্ট কোনো সংজ্ঞা দেয়া নাই, কিডন্যাপিং এর প্রকারভেদ দেয়া আছে। তাহলে অ্যাবডাকশন ওয়ান কাইন্ড অফ কিডন্যাপিং, এবং শাস্তিগুলো দেখেন, শাস্তিগুলো হয় কিডন্যাপিং না হলে অ্যাবডাকশন। কিন্তু দ্বন্দ্ববিধিতে আপনার হচ্ছে যে ওই অ্যাবডাকশনের যেভাবে বলা আছে সংজ্ঞাটা, কিডন্যাপিং এর সংজ্ঞা দেয়া নাই। সো অ্যাবডাকশনের মধ্যে কিডন্যাপিং বা এগুলো সমগ্র একটা আরেকটা ইয়ে করতে পারবেন। এখানে শুধু ক্লাসিফিকেশন দিয়েছে যে দুই প্রকার, কিন্তু সংজ্ঞা নাই কিন্তু। আর অপহরণ ওটা শাস্তি কিন্তু একই, কিন্তু আপনার ওই যে ওই উল্টা পাল্টা লেখা তো ওই জন্য সমস্যা আমার বুঝতে। আচ্ছা তাহলে ঠিক আছে, আপনার কিডন্যাপিং যেটা সেটা মনুষ্য হরণ হবে, আর অপহরণ বা অপহরণ, অপহরণ বা অপহরণ। জি, আমরা একটু পরে ভাই কিডন্যাপিং এবং অ্যাবডাকশনের একটা পার্থক্য দেখবো, ঠিক আছে? আপনি তখন একটু খেয়াল রাখেন। পার্থক্যটা একটু বুঝাই দিন আজকে আমাকে, ওটা কোনো আমি পরিস্থিতি বুঝি না ভালো। আচ্ছা আচ্ছা, এটা বুঝেন না, আমরা এখন একটু পড়বো এখন। হ্যাঁ, পড়লে একটু দেখি, আমরা একটু সামনে পার্থক্য দেখি, একটু অপবাহনের সংজ্ঞাটা একটু পড়ে যাই, অপবাহন বা অ্যাবডাকশনটা, অপহরণটা একটু পড়ে যাই। আচ্ছা, 362 নম্বর সেকশনে বলা হইলো যে আপনি কোনো ব্যক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে যদি নিয়ে যান, হ্যাঁ, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর যদি করা হয়, সেইটা জোর করে কিংবা হইতেছে যে প্রতারণার মাধ্যমে কিংবা হইতেছে যে তাকে প্রলুব্ধ করে, এই উপায়গুলোতে হইতে পারে। মানে একজন ব্যক্তিকে আমরা এক স্থান থেকে অন্য স্থান নিয়ে যাব, তাকে হইতেছে যে কি করে জোর করে নিয়ে যাব, প্রলুব্ধ করে নিয়ে যাব। হ্যাঁ, এইখানে এই জোরপূর্বকটা যে আমরা নিয়ে যাব সেটা কিভাবে, এখানে শক্তি প্রয়োগ করে হইতে পারে, কিংবা হইতেছে যে আক্রমণ করে হইতে পারে, কিংবা হইতেছে যে মৃত্যুর ভয় দেখাই নিয়ে যাওয়া হইতে পারে, কিংবা হইতেছে যে প্রলুব্ধকরণ করে নিয়ে যাওয়া হইতে পারে, প্রতারণার মাধ্যমে নিয়ে যাওয়া হইতে পারে, হ্যাঁ, মিথ্যে বর্ণনার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হইতে পারে। হ্যাঁ, তো এইরকম ঘটনা যদি ঘটে তাহলে এটা অপবাহন বা অ্যাবডাকশন মর্মে গণ্য হবে। জগবন্ধুদা এখন বুঝছেন? বুঝছি আর আমি ওই যে গোলাম কিবরিয়া ভাই কিন্তু বললো একটু আগে, যেটা আমি বলতে ভুলে গেছিলাম, যেটা বলছে যে বললো যে মনুষ্য হরণের আসলে ওই অর্থে দণ্ডবিধিতে কোনো ধরনের সংজ্ঞা দেয়া নেই। হ্যাঁ, কিন্তু অ্যাবডাকশন বা অ্যাবডাক্টিং বা অপহরণ বা অপবাহনে গিয়ে বলছে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবে, সেইখানে হচ্ছে জোর করে নিয়ে যাবে, কিংবা হইতেছে প্রলুব্ধ করে নিয়ে যাবে,
কিংবা শারীরিক বল প্রয়োগ করে নিয়ে যাবে, আক্রমণ করে নিয়ে যেতে পারে, ওই টানা হেঁচড়া করে নিয়ে যেতে পারে, মৃত্যুর ভয় দেখাই নিয়ে যেতে পারে, প্রতারণার মধ্য দিয়ে নিয়ে যেতে পারে, বিদেশে নিয়ে যাওয়ার জন্য ভালো চাকরি দেবে এইরকম কথা বলে নিয়ে যেতে পারে, হ্যাঁ, অবৈধ বল প্রয়োগ করে নিয়ে যেতে পারে। এই ধরনের ঘটনাগুলো যদি ঘটে তাহলে এইটা অ্যাবডাকশন মর্মে গণ্য হবে, বা অপহরণ, অপবাহন বা জোরপূর্বক অপহরণ মর্মে গণ্য হবে। আর একটা বিষয় ক্লিয়ার হয়, সেটা হলো ওই যে অ্যাবডাকশন, অপবাহন বা অপহরণ যেটা বললেন, বিদেশেও নিয়ে যাওয়ার কথা বলা আছে না, শুধু দেশের ভিতরে কথা বলা আছে? আমি তো একটা জায়গায় শুনছিলাম যে দেশের ভিতরে যদি জোরপূর্বক ভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় সেটা হলো অ্যাবডাকশন। তো লেখাও নাই, আর এখানে দেশের কথাও লেখা নাই আসলে। এখানে দেশ বিদেশ লেখা নাই ভাই, আমি বলতে গিয়ে বিদেশের কথা বলছি, দেশ বিদেশ লেখা নাই। হ্যাঁ, যেমন কিডন্যাপিং এর মামুন ভাই, একটু ছোটখাটো সমস্যা হয়েছে মামুন ভাই। একটু বলেন তো ভাই কোন জায়গায় সমস্যা হলো? রায়হান ভাই, Actually তো please। না না, পড়ার সমস্যা না, আপনি গ্রুপে একটু তাকান, গ্রুপের দিকে। শুনছিলাম, আমি একটা ক্লাসে শুনছিলাম, সেটা আপনাকে শেয়ার করি। সেটা হলো যেটা অ্যাবডাকশন বা অপহরণ যেটা বললেন, হ্যাঁ, মনুষ্যহরণ। এখন আমার ক্লিয়ার বিষয়টা, উল্টাপাল্টা লেখা ছিল তো বই, এখন ঠিক করে নিলাম। রাজনীতি দেখে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, প্রতারণামূলকভাবে নিয়ে যায়, সেটাকে তো আমরা অপহরণ বা অপবাহন বলি বা অ্যাবডাকশন বলি, তাই না? জি জি। দেশের ভিতরেই হবে, ওটা বিদেশে হবে না। এটা একটু ক্লিয়ার জন্য বলছিলাম। কোন বই কি এরকম আছে? আচ্ছা আচ্ছা, এইটা ব্যাপারে একটা ভালো, খুবই চমৎকার প্রশ্ন তুলছেন। প্রশ্নটা আমার খুবই ভালো লাগছে। এইখানে হইতেছে যে কোথাও স্পেসিফাই করা নাই যে দেশের বাইরে কিংবা দেশের ভেতরে, হ্যাঁ, মানে আমি কোথাও পাইনি। তো এইটা আমি বলতে গিয়ে বলেছি, আমি অতিরঞ্জিত বলেছি নাকি কম বলেছি নাকি সঠিক বলেছি, আমাকে একটু ক্রস চেক করবার সময় দিবেন। আমি কাইন্ডলি এইটা নেক্সট যেদিন ক্লাস হবে আমি একটু জানাবো। আপনাদের কারো জানা থাকলে আপনারা শেয়ার করতে পারেন। কিন্তু আপনার ওই যে Yes. 160 যেহেতু বাংলাদেশের বাইরে, যে বাংলাদেশের সীমানার বাইরের কথা বলা আছে, তো এখানে তো সেইভাবে বলা নাই। কি ওই জন্য তো ওইটা বলছিল যে দেশের বাইরে হবে, এটা দেশের ভিতরে হবে। অ্যাবডাকশন দেশে হবে না, দিকে গেলে হবে না। আচ্ছা, এই ব্যাপারে যদি কারো ধারণা থাকে আপনারা বলতে পারেন প্লিজ। এটা মানে আমি এইখানে স্পেসিফিক্যালি যে শব্দগুলো পেয়েছি সেই শব্দগুলো আলোচনা করছি, যে ধরেন বল প্রয়োগ করে হইতে পারে, আক্রমণ করে হইতে পারে, মৃত্যুর ভয় দেখে হইতে পারে, প্রতারণা করে হইতে পারে, প্রলুব্ধ করে হইতে পারে, অবৈধ বল প্রয়োগ করে হইতে পারে, মিথ্যা বর্ণনার মধ্য দিয়ে হইতে পারে। এইসব ঘটনা যদি ঘটে তাহলে অপবাহন বা জোরপূর্বক অপহরণ বা অ্যাবডাকশন হবে। এইটা আমি এই মর্মে বলেছি যে ধরেন প্রতারণা করে কিংবা হইতেছে মিথ্যে বর্ণনার মধ্য দিয়েও আজকাল বিভিন্ন জায়গায় আমরা, আপনারা যদি দেখেন যে হ্যাঁ, এইটা দেশের বাইরে কিংবা দেশের ভেতরে একদম স্পেসিফিক ভাবে উল্লেখ নাই। তবে জগবন্ধুদা আপনার এইটা নোট রাখলাম, আমি জানাবো। মানে কিছু সেকশন এরকম যদি আমার থেকে আমি জানাবো, আসলে আমি জানি না বলতে, এটা দেশের বাইরে ভেতরে কোথাও স্পেসিফিক বলা নেই, কিন্তু আমি বলেছি দেশের বাইরের কথাও আমি উল্লেখ করছি আর কি। তো নোট থাকলো, একটু আগাই, আপনারা কেউ জানলে নিশ্চয়ই জানাবেন প্লিজ। হ্যাঁ, তো এই যে এরকম যদি ঘটনা ঘটে বাংলাদেশ হতে বা আইনানুগ অভিভাবক হতে যদি মনুষ্যহরণ হয়, তাহলে শাস্তির বিধান হইল 7 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান দেয়া আছে 363 নম্বর সেকশনে। 7 বছর পর্যন্ত, মানে আপনি হইতেছে যে 360 এবং 61-তে যদি মানে বাংলাদেশ থেকে যদি আপনি বাংলাদেশ থেকে যদি মনুষ্যহরণ করেন, কিংবা হইতেছে যে আইনানুগ অভিভাবক থেকে যদি মনুষ্যহরণ করেন, সেক্ষেত্রে শাস্তি আপনি পাবেন 7 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড 363 নম্বর সেকশনে। হ্যাঁ,
364-তে বলা হয়েছে যে যদি আপনি খুন করবার উদ্দেশ্যে যদি আপনি কাউকে মনুষ্যহরণ করেন বা অপহরণ করেন, আপনি অপহরণ করে নিয়ে গেছেন, এইখানে হচ্ছে যে আপনার ইন্টেনশন হইলো যে আপনি তাহলে খুন করে ফেলবেন, এরকম যদি ইন্টেনশন থাকে বা খুন করার অবজেক্টিভ যদি এরকম থাকে, সেক্ষেত্রে হইতেছে যে বা ওইখানে যদি খুন হওয়ার কোনো আশঙ্কা দেখা দেয়, সেক্ষেত্রে শাস্তি যাবজ্জীবন পর্যন্ত হইতে পারে অথবা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হবে। হ্যাঁ, 364 নম্বর সেকশন এবং 364-র ক নম্বর সেকশনটা খুবই ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রশ্ন হতে পারে। যেখানে আমরা যদি একটু উদাহরণ পড়ি, সেটা হইতেছে যে এ সি কে বাংলাদেশ থেকে অপহরণ করে, অপহরণ করে, তার উদ্দেশ্য ছিল সি কে কোনো প্রতিমার সামনে বলিদান করা, অথবা সে জানতো যে সি কে কোনো প্রতিমার সামনে বলিদান হতে পারে, এই ধারায় বর্ণিত অপরাধ করেছে। এই যে আমি কথাটা বললাম, সেটা হচ্ছে যে উদাহরণটাতে কি বললো, এ সি কে বাংলাদেশ থেকে অপহরণ করে, তো এই উদাহরণের মধ্য দিয়ে কিন্তু বোঝায় যে বাংলাদেশের বাইরেও অপহরণ করে নিয়ে যাওয়া যেতে পারে। তারপরে আমরা আবার জানার চেষ্টা করব। তো এরকম ঘটনা যদি হয়, তাকে যদি মেরে ফেলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় বা খুন করবার উদ্দেশ্যে যদি নিয়ে যাওয়া হয়, তাহলে 364 নম্বর সেকশন অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। 364-র ক, হ্যাঁ, এইখানে 3টা শাস্তির কথা বলা হয়েছে। এই সেকশনটা জগবন্ধুদা খুবই চমৎকার ভাবে জানেন এবং অনেকবার আলোচনা করছিলেন। 10 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তিকে মনুষ্যহরণ বা অপহরণ করা, যদি তাকে মানে যার মাইনর পিপল, একদম মাইনর বলতে একদম শিশু, 10 বছরের কম কোনো ব্যক্তিকে যদি আপনি কিডন্যাপ করেন কিংবা হইতেছে অ্যাবডাকশন করেন, হ্যাঁ, সেটা হইতে পারে খুন করবার জন্য যদি করেন, গুরুতর আঘাতের জন্য যদি করেন, দাসে পরিণত করবার জন্য যদি করেন, কিংবা অস্বাভাবিক কাম লালসার জন্য যদি আপনি তাকে এইভাবে যদি কিডন্যাপ করেন বা অ্যাবডাক্ট করেন, তাহলে হইতেছে যে আপনার মৃত্যুদণ্ড হইতে পারে, কিংবা হইতেছে যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে, কিংবা 14 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হইতে পারে, যা 7 বছরের কম হবে না, এবং অর্থদণ্ড। এইখানে হইতেছে যে এই 10 বছরের কম বয়স্ক কোনো বাচ্চাকে যদি আমরা যদি কেউ অপহরণ করি বা কেউ যদি অপহরণ করে, তাকে যদি খুন করবার জন্য হতে পারে, গুরুতর আঘাতের জন্য, দাসে পরিণত করবার জন্য, কিংবা কাম লালসার জন্য, এরকম কাজ যদি কেউ করে, তার শাস্তি 7 বছরের কম হবে না, এটা নিশ্চিত। তবে এইটা মৃত্যুদণ্ড হইতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে, অথবা 14 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হতে পারে। আমরা যে মৃত্যুদণ্ডের 10টা সেকশন পেয়েছি, তার মধ্যে 364-র ক নম্বর সেকশন অন্যতম একটা সেকশন আর কি। 365-তে বলা হইল, কোনো ব্যক্তিকে গোপনে বা অবৈধভাবে অবরোধ করে রাখার উদ্দেশ্যে যদি মনুষ্যহরণ করা হয়, কোনো ব্যক্তিকে গোপনে যদি কি করা হয়, মানে অবৈধভাবে আটক করে রাখবার জন্য যদি কিডন্যাপ করা হয় বা অপহরণ করা হয়, তাহলে 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান আছে 365-তে। এখন দেখা গেল যে 366-তে বলা হলো, কোন নারীকে বিবাহ ইত্যাদিতে বাধ্য করার উদ্দেশ্যে যদি আপনি অপহরণ করেন বা মনুষ্যহরণ করেন বা প্রলুব্ধ করেন, মানে তার ইচ্ছের বিরুদ্ধে, অবশ্যই এটা তার ইচ্ছের বিরুদ্ধে যদি এইরকম কোনো কর্মকাণ্ড করা হয়, কোনো নারীর ক্ষেত্রে যদি করা হয়, আমরা বললাম 364-তে 364-র পথে 10 বছরের কম বয়স্ক শিশুর কথা, আর 366-তে আমরা পড়তেছি তার ইচ্ছের বিরুদ্ধে কোনো নারীকে যদি বাধ্য করে নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে 10 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। 366-র ক নম্বরে বলা হইতেছে যে কোনো অপ্রাপ্ত বয়স্কা বালিকা, যার হইতেছে যে অ্যাডাল্ট হয় নাই, তারা যদি যৌন সহবাসের জন্য যদি আপনি তারা অপহরণ করেন, হ্যাঁ, যেটা হয় যে আপনারা জানেন কিনা আমি জানি না, বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ছোট ছোট বাচ্চা বা মেয়ে 18 বছরের কম, নিম্নবিত্ত বা পুয়ার যে পিপলরা আছে, তাদেরকে ইন্ডিয়াতে ট্রান্সফার করা হয় বা ইন্ডিয়াতে মানে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।
তো এরকম ঘটনা যদি ঘটে তাহলে 10 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হবে। 366 খতে বলা হইলো যে বিদেশ থেকে 21 বছরের কম বয়সের বালিকা আমদানি, বিদেশ থেকে যদি আপনি 21 বছরের কম মানে কোন বালিকাকে আমদানি করেন তাহলে হইতেছে যে সেম শাস্তির বিধান, 10 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। আরেকটা হইল যে 367 নম্বরে বলা হলো কোনো ব্যক্তিকে গুরুতর আঘাত বা দাসবৃত্তি গ্রহণ করানোর উদ্দেশ্যে যদি মনুষ্যহরণ করেন, যদিও এই দাসত্ব প্রথাগুলো আজকে নাই, কিন্তু এই যেহেতু দণ্ডবিধি 1860 সালের আইন, এই জন্য হইতেছে যে আমরা এখানে কিছু দাস শব্দ পাইলাম। এরকম যদি কেউ করে সেক্ষেত্রে হইতেছে যে 10 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। 374 বলা হইতেছে যে বেআইনি শ্রমে বাধ্য করা, আনলফুল কম্পালসরি লেবার, যদি এরকম হয় যে কোন ব্যক্তিকে যদি তার ইচ্ছের বিরুদ্ধে শ্রমদান করতে বাধ্য করা হয়, হ্যাঁ, তাহলে 1 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে। এইখানে আরেকটা কথা বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি কোনো যুদ্ধবন্দী বা অপর কোনো আশ্রিত ব্যক্তিকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে কাজ করতে বাধ্য করে, মানে ওই যে এইগুলো আগের সেকশন আসলে ওইভাবে কাজ করে না, যে বন্দীকে আটকাই রাখিয়া তাকে হইতেছে যে সশস্ত্র বাহিনীতে কাজ করতে বাধ্য, এগুলো আগের রাজা প্রজাদের সময় ছিল বা এই সময় ছিল। এরকম কাজ যদি কেউ করে 1 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে। 375 নম্বর সেকশনে আমরা বলছে যে রেপের কথা। ভাই 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 সশস্ত্র বাহিনী বললেন না, সশস্ত্র বাহিনী জেসিও থেকে শুরু করে অফিসার পর্যন্ত প্রত্যেকেই একজন করে ব্যাডম্যান অ্যালাউন্স পাই, বুঝছেন, এবং ব্যাডম্যানের জন্য রেশনও পাই। এই ব্যাডম্যান গুলো হয় ছোট বাচ্চারা, এখনো আছে ভাই। আমি জানি না ভাই, আমি জানি না। তাহলে পৃথিবী মানে আমি বোধহয় পৃথিবীতে অনেক পেছানো আদিম যুগের মানুষ। আমি সরি যে জানি না আসলে। গভর্নমেন্ট হচ্ছে কিন্তু তার জন্য ভাতা দেয়, পুরো দস্তুর ভাতা দেয়। আমি যখন ছিলাম 1650 টাকা প্লাস হচ্ছে যে আপনার ইয়া পর্যন্ত রেশন আমারও ছিল। ঠিক আছে ভাই, জি, থ্যাংক ইউ ভেরি মাচ, নতুন তথ্য জানলাম। তাহলে এই সেকশনের মানে কার্যকারিতা আছে আর কি। আচ্ছা, আমরা হইতেছি যে আর 3টা সেকশন আছে, আমরা ওইভাবে আলোচনা না করি, আমি জাস্ট হইতেছি যে এক কথায় বলি, সেটা হইতেছি যে রেপ, যেটা 375-এ বলা হয়েছে। রেপ এইখানে 5টা রিজনে রেপ মর্মে গণ্য হবে। 1, তার ইচ্ছের বিরুদ্ধে তার সম্মতি ব্যতি রেখে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখে সম্মতি আদায় করে, কিংবা হইতেছে যে যখন কোনো নারীকে এইটা বিশ্বাস করানো হয় যে ওই পুরুষ তার স্বামী, হ্যাঁ, কিংবা 14 বছরের কম বয়স্ক কোনো মেয়ের সম্মতি সহ বা ছাড়া। এই 5টা কারণ মানে এই 5টা বিষয় যদি হয়ে থাকে সেক্ষেত্রে এই 5টা বিষয়ে যদি কোনো নারী ও পুরুষের মধ্যে মানে ইন্টিমেসি হয়ে থাকে তাহলে এইটা ইন্টিমেসি শব্দটা যদিও যায় না, যাই হোক এইরকম ঘটনা যদি ঘটে এটা ধর্ষণ মর্মে গণ্য হবে। তো ধর্ষণের ব্যাপারে হইতেছে যে এখন এই ধর্ষণের শাস্তিটা 376 ধারা অনুযায়ী আসলে হয় না। পানিশমেন্ট অফ রেপটা 376 ধারা অনুযায়ী হয় না। এইটা হইতেছে যে এখন নারী ও শিশু নির্যাতন দমন আইনের 2000 নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর অধীন আসলে বিচারটা হয় আসলে। হ্যাঁ, এইখানে যদিও শাস্তির বিধান 376-এ দেয়া আছে, এই অনুযায়ী বিচারটা হয় না। তবে এই যে রেপের যে 5টা বললাম আমি, কি বলছি যে 5টা অবস্থায় এই ঘটনাগুলো ঘটে, এই ডেফিনেশনটা কিন্তু নেওয়া হয়। হ্যাঁ, নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিচার করা হইলেও এইটা এই 5টা বিষয়ের উপর ভিত্তি করে, এই 5টা কোডের উপর ভিত্তি করেই কিন্তু বিচারটা করা হয়। আর 377-এ বলা হইলো আনন্যাচারাল অফেন্সেস বা অস্বাভাবিক অপরাধ সমূহ, মানে স্বাভাবিক কাজের বাইরে যখন অস্বাভাবিক কোন ধরনের যৌন মেলামেশা হয় আর কি, হ্যাঁ, হোমোসেক্সুয়ালিটি হইতে পারে বা এই ধরনের যে ঘটনাগুলো ঘটে,
377-এ যদি এরকম ঘটনা ঘটে তাহলে হচ্ছে যে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। এই গেল 375।